সবথেকে বড় কথা এনআইএ তদন্তে যেভাবে দিনের পর দিন বিস্ফোরক তথ্য উঠে আসছে, এই বাংলা শুধু রোহিঙ্গাদের নয় জঙ্গিদের আতুরঘর হয়ে উঠেছে। এখানে লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অভিযুক্তদেরকে এখানে সরকারের পাঠ করা হয়েছে। অর্থাৎ এখানে রত্না বিশ্বাসটা যেভাবে ভোটার কার্ড তৈরি করে এই বাংলাদেশি রোহিঙ্গাদের শাসক দলের ভোট ব্যাংক বানাচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে চাইছিল সরকারটা এভাবেই চালাবে। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ধমক দিলেন এবং বললেন যে বিএসএফকে যে আক্রমণ করেন আগে জমি দিন, না হলে প্রমাণ হয়ে যাবে যে আপনারা বাংলাদেশের রোহিঙ্গাদের মদত করছেন, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে সুসুর করে জমি দিতে বাধ্য হলেন। কারণ এই বাংলাতে রোহিঙ্গাদের আতুরঘর বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকার রোহিঙ্গাদের আতুরঘর বানিয়েছে, সম্পূর্ণ মিথ্যাচার করছে। তার মিথ্যাচার নমুনা বলছি প্রচার করছেন। তো মানুষের সঙ্গে কথা বলি। দাদা দিদি আমি একটু কথা বলি। দিদি আমি একটু কথা বলি। দিদি কি মনে হয় বাংলাদেশ থেকে এই রোহিঙ্গারা বাংলাদেশিরা তারা যদি এই বাংলায় এসে কাজ করে, আমাদের ছেলেদের এই যারা এই ভারতের ছেলে, যারা এই বাংলার ছেলে মেয়ে, তাদের তো পেটে লাথি পড়বে। নিশ্চয়ই নিশ্চয়ই। সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, এখানে মমতার কোনো দোষ নেই। এখানে বিএসএফ কেন এটা কেস করবে না? বিএসএফ কেন করবে না? উত্তর দেখ অরিজিৎ কেন? একদম 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 বিএসএফ এর বলতে দিন বিএসএফ এর কাজ, কিন্তু বিএসএফ কে যারা জমি দিচ্ছে না রাজ্যের সরকার, তারা বিএসএফ কে আটকানোর চেষ্টা করছে রোহিঙ্গাদের ঢোকানোর জন্য এই বাংলায়। না 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 বলেন, উনি কন্টিনিউ বলতে দেবেন। আপনারা মিথ্যাচার করছেন, তার প্রমাণ আমার কাছে তথ্য রয়েছে। অরক্ষিত জলসীমা রাজ্যের দেওয়া জমি 4 বছর তৈরি হয়নি কোস্টগার্ডের ঘাঁটি। কোস্টগার্ড কাদের আন্ডারে? অমিত শাহর আন্ডারে, গৃহমন্ত্রকের দপ্তরে। 4 বছর আগে কোস্টগার্ডের জন্য জমি দেওয়া হয়েছিল, তারা করেনি। সুখদেবপুরে বিএসএফ বেড়া দিতে গেছিল, সেখানে বাংলাদেশিরা আটকেছে। এটা দেখান ভালো করে। আপনারা যে মিথ্যাচার করছেন। আর দেশ কবে স্বাধীন হয়েছে? 2014 সালে স্বাধীন হয়েছে না 2011 সালে স্বাধীন হয়েছে? মারবে এই তো মুশকিল আরে আবার মুশকিল শুরু। দেশ কবে স্বাধীন হয়েছে? দেশ 70 বছর স্বাধীন হয়ে গেছে। যাদব মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বেড়া দিতে পারলেন না। এতদিন আপনারা কি করছিলেন? আর কাশ্মীর থেকে জঙ্গি কিভাবে ঢুকছে? ওখানে কি মমতা ব্যানার্জি করে দিয়েছেন? এবার আমার প্রশ্নগুলো উত্তর দিন। এক মিনিট এবার আমার প্রশ্নটা উত্তর দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন ঠিক এভাবে এইভাবে একবার কাগজটা দিন না, এবার কাগজটা দিন না, একবার কাগজগুলো দিন না। কাগজ উড়িয়ে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে রাজ্যে রোহিঙ্গা ঢোকাচ্ছে সিপিএম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন। আর আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর জমিটা কেন দেননি লাভলি খাতুনকে? বলুন কেন জমি দেননি? শুনুন, ইন্দ্রজিৎ দত্তকে, বিজেপি 27 নম্বর ওয়ার্ডের প্রার্থী, দুবার প্রার্থী, সে কি করতো? আধার কার্ড জাল করতো। সে কি বিজেপি করতে পারে ছাড়? বিজেপি করতে পারে ছাড়? আপনি লাভলি খাতুনকে, ফিরহাদ হাকিমকে, রত্না বিশ্বাসকে উত্তর দিন। আজ আমি জানতে চাই রত্না বিশ্বাস, লাভলি খাতুন, ফিরহাদ হাকিম এরা কারা? এরা হচ্ছে সব অনুপ্রবেশকারী। এই সব অনুপ্রবেশকারী তৃণমূলের মমতা ব্যানার্জির ছত্রছায়ায় অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। বেড়া এরা সব ঢুকিয়েছে। এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে এরা এখন এইটা করতে চাইছে। হিন্দু ভোটকে মাইনাস করে এই অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশকারীদেরকে কি দেখাচ্ছেন? জাগো বাংলা দেখাচ্ছেন। বাদ দিন ওসব ব্যাপার। সুতরাং মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, এই জন্য জমি দিচ্ছেন। অনুপ্রবেশকারী জঙ্গিদের দিয়ে বিধানসভা 2024 জেতা যাবে না, উনি জানেন, মমতা ব্যানার্জি জানেন। সুতরাং হিন্দুদেরকে রাজনৈতিক কচকচানি ছাড়ি আমি নীলাদ্রিদা পরিষ্কার জানতে চাই, এই বাংলাটাই আমার বাংলা, আপনার বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, আমাদের প্রত্যেকের বাংলা। সেই বাংলার দিয়ে রোহিঙ্গারা, বাংলাদেশিরা ঢুকবে, এই বাংলাটা রাজধানী তৈরি হয়ে যাবে বাংলাদেশি রোহিঙ্গাদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের কারণে 2011 সাল থেকে 2025 সাল চুপ করে বসে থাকবেন। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের না? এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের না রাজ্যের এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবার প্রসেস বা পড়াতে পারেনি, তার জন্য এর দায় কেন্দ্র নেবে? আমি পরিষ্কার জানতে চাই এর দায়গুলো কার? না আমি কিন্তু বলবো দায় দুজনেরই। দায় দুজনেরই। দুজনের দায় এই কারণে,
প্রথমত বিএসএফ কেন্দ্রের আন্ডারে, বিএসএফ আটকায়নি কেন, কিন্তু বিএসএফ আটকাতে কেন পারেনি? কারণ কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি, যে কারণেই হোক। অমিত শাহ বলেছিলেন যেখানে বেড়া নেই সেখানে বিএসএফ নেই শুধু কেন? বিএসএফ দিয়ে না না, যেখানে বেড়া নেই সেখানে বিএসএফ নেই কেন? প্রশ্ন উত্তর দিন, আরে জমি ছাড়ুন। আমি উত্তর দিই। যেখানে বেড়া নেই সেখানে রাজুদা, দেবুদা এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এভাবে দাঁড়িয়ে থাকবে যে আজকে এখানে বেড়া নেই, জমি নেই, আমি এখানে সুরক্ষা দেবো। আমি পরিষ্কার জানতে চাই, আমি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা কি বলবেন, বাংলাদেশ থেকে যারা আসছেন, যারা এই রাজ্যে কাজ করছেন, যারা আপনার নাতির পেটে লাথি পড়ছে, আপনার ছেলের পেটে লাথি মারছে, নাতনির পেটে লাথি মারছে, কি বলবেন? রাজনীতি কিছু বুঝি না দাদা, আমি সুরক্ষা নিয়ে বোঝেন তো? সুরক্ষা নিয়ে বোঝেন তো? সুরক্ষাটা দরকার, সবারই দরকার। কিন্তু গোটা কলকাতায়, গোটা বাংলায় কি মনে হচ্ছে বাংলাদেশিতে ভরে গেছে? কি মনে হয় দাদা, আপনি তো তরুণ, অনেকেই মুখ খুলতে চাইছেন না, আমি কথা বলার চেষ্টা করি। কি মনে হয় বাংলাদেশ থেকে যারা আসছে, তারা এসে এখানে কাজ করবে, তারা এসে এখানে থাকবে, তারা এখানে বম বানাবে, এটা আমাদের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে? ক্ষতি হচ্ছে অবশ্যই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।